হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। সো ফাইনালি কট খেলো তাণ্ডব মুভি লিক করা ব্যক্তি। সো এখানে সবারই কিছু একটা কোশ্চেন আছে। তার আগে আমি মেইন যে বিষয়টা ওইটা ক্লিয়ার করি। বিএমআর মানে বাংলা মুভি রিভিউর পেজ থেকে জানানো হয়েছে যে শাকিব খানের তাণ্ডব সিনেমা পাইরেসির মূল হোতা টিপু সুলতানকে নোয়াখালী থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। জানা গেছে টিপু সুলতান অবৈধভাবে তাণ্ডব সিনেমাটির সম্পূর্ণ এইচডি সংস্করণ পাইরেসি করে বিভিন্ন অনলাইন মাধ্যমে ছড়িয়ে দেয়। আচ্ছা, সো এবার এখানে কিছু কোশ্চেন রয়েছে। তার আগে এটা আমরা অবশ্যই বলবো যে বা যারা এই ধরনের কাজ করে বা করুক না কেন বা করবে ফিউচারে, সো তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হোক। সো এখন যে কোশ্চেনটা প্রত্যেক জনগণের মুখে বা প্রত্যেক সিনেপ্রেমীদের মুখে বা মনে রয়েই যায়, তা হল যে দেশে বসে নোয়াখালী থেকে একটা লোক কিভাবে এইচডি প্রিন্ট পায় এবং সেটা কিভাবে লিক করে। তার আগে আমি যেটা মনে করেছিলাম বা আমি যেটা মনে করি, আমার জানা মতে তাণ্ডব মুভিটা যখনই বাহিরে রিলিজ করা হয় দেন তারপর থেকে এটার এইচডি প্রিন্ট লিক হয়ে যাবে, এটা অ্যাভেলেবেল হয়ে যায় এভরি পাইরেটেড গ্রুপ পেজ যাই থাকুক না কেন প্রত্যেকটা জায়গায়। তাহলে যখন বাহিরে রিলিজ হওয়ার পরে মুভিটা লিক হয়, সো দেশে বসে দেশের কোনো লোক কিভাবে এটার এইচডি প্রিন্ট পেয়ে যায়, আর সে কিভাবে এটার এইচডি প্রিন্ট পেল, হাউ? সে নিশ্চয়ই কোনো সিনেমার সাথে কানেক্টেড নয়, সিনেমা ইন্ডাস্ট্রির সাথে, তাহলে তার তো পাওয়ার কথা নয়। সে কিভাবে পেলো? দ্যাট মিনস এটাই বোঝাতে চাচ্ছি যে এর যে মূল হোতা সে অবশ্যই নয়। এর মূল হোতা বা এর মূল যে লোকটি রয়েছে তাকে ধরা উচিত। সে অফকোর্স কোনো সিনেমা ইন্ডাস্ট্রির সাথে কানেক্টেড, দ্যাটস ওয়াই সে এটা লিক করতে পেরেছে। সো তাকে ধরে তাকেই মূল হোতা বানানো হচ্ছে, ব্যাপারটা একদমই মানানসই না। প্রশাসনের উচিত সিনেমা ইন্ডাস্ট্রিতে যারা কানেক্টেড আছে তো সেখানে একটু খোঁচা দেওয়া, মানে সেখানে একটু খোঁজ খবর লাগানো, সেখান থেকে একটু তদন্ত করা। কজ এটা কখনোই আদার্স পিপল দ্বারা পসিবল না। সে হয়তো কারো কাছ থেকে পেয়েছে দেন সে লিক করছে, দ্যাটস ইট। বাট এর যে মূল হোতা, মূল ব্যক্তি, সে কিন্তু ধরা পড়েনি, তাকে ধরতে হবে। আপনি মনে করেন যে গাছের ডাল কেটে ফেললেন, গাছ কাটলেন না, ব্যাপারটা কিন্তু এরকমেরই। আপনি মনে করেন যে এই যে টিপু সুলতান নামে যে লোকটি নোয়াখালী থেকে ধরছে, সে মনে করেন যে ডাল, জাস্ট আপনি তাকে জেলে নিয়ে গেলেন, তাতে কি আপনার পাইরেটেড কন্টেন্ট আটকে থাকবে? না, গাছ গোড়া দিয়ে কেটে ফেলতে হবে। আপনাকে আসল ব্যক্তিকে ধরতে হবে, তা নাহলে আপনি যত লোককে ধরেন না কেন কাজ হবে না কোনো। সো আশা করি বুঝতে পারছেন। অ্যান্ড সবার মনে এই কোশ্চেনটা অফকোর্স রয়েছেই যে সে কিভাবে লিক করতে পারে, কজ সে তো সিনেমা ইন্ডাস্ট্রির সাথে কানেক্টেড না, এটাই। সো এই নিয়ে আপনার কি মতামত সেটা জানতে বলবেন না। অবশ্য এই বিষয়টা নিয়ে একটু ভালো লাগছে যে যারা পাইরেসি করতেছে তাদের প্রতি প্রযোজকরা জাস্ট কথা বলেই থেমে থাকেনি, তারা কাজ করে বা অ্যাকশনে গেছে, ব্যাপারটা ভালো লাগলো। সো আপনার মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।